হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইন্ডিয়াতে আসার পরে আপনাকে যে 14 দিনের মধ্যে এফআরআরও রেজিস্ট্রেশনটি করতে হবে, সেই রেজিস্ট্রেশনটি আপনি কীভাবে নিজে নিজে করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি আপনাকে ডিটেলস এক্সপ্লেন করে দেখাবো। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমের অ্যাড্রেস বারে চলে যাবেন এবং গিয়ে আপনারা সার্চ করবেন এফআরআরও ওয়েবসাইটটি, এবং এফআরআরও ওয়েবসাইটটি সার্চ করার পরে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দুইটা অপশন আসবে। আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রিন বাটনে ক্লিক করবেন, আর আপনি যদি প্রথমবারের মতো এই ওয়েবসাইটে এসে থাকেন সেক্ষেত্রে আপনি নিউ ইউজার এই বাটনটিতে ক্লিক করবেন। তো বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এই ফর্মের মধ্যে আপনার ইমেল আইডি এবং আপনার ইন্ডিয়ান মোবাইল নাম্বার এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ সম্পর্কে জানতে চাওয়া হবে। সেগুলো ইম্পোর্ট দেওয়ার পরে আপনি নিচে স্ক্রল করে চলে যাবেন। ক্যাপচাটি পূরণ করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইমেলের ইনবক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেবেন। তো পরবর্তীতে আপনি আবারও সেম এফআরআরও পোর্টালে আসবেন। সেই পোর্টালে আসার পরে আপনি অলরেডি রেজিস্টার্ড গ্রিন কালারের বাটনটিতে ক্লিক করবেন। গ্রিন কালারের বাটনটিতে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টে লগ ইন করার পরেই পরবর্তী পেজে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ফ্রেশ অর নিউ অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে। অর্থাৎ আপনি যদি সর্বপ্রথমবারের মতো এফআরআরও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে থাকেন, এই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে ফ্রেশ অবলিক নিউ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন এই অপশনটিতে। এক্ষেত্রে আপনার সামনে আরও অনেকগুলো অপশন দেখা যাবে, যেমন এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ইউর ফটো অ্যান্ড ডকুমেন্টস। এই অপশনগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তী পেজে আপনার সামনে অপশন আসবে কিছু আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি অবশ্যই এই ইনফরমেশনগুলো যথাযথভাবে দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার ইনফরমেশনগুলো আপনার পাসপোর্ট এবং ভিসায় এক্স্যাক্টলি যেভাবে আছে ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, সেখানে দেখতে পাবেন প্লিজ চুজ দ্য সার্ভিস ইউ ডিজায়ার্ড। এই অপশনটিতে আপনি যদি সর্বপ্রথমবারের মতো এই ওয়েবসাইটে আসেন এবং রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রেজিস্ট্রেশনে টিক চিহ্ন দিবেন। আর আপনি যদি ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এখানে ভিসা এক্সটেনশন চুজ করে দিবেন। এবং আপনি যদি নিচে স্ক্রল করে যান, এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ওয়েদার নিউলি বর্ন চাইল্ড ইন ইন্ডিয়া, এই অপশনটিতে আপনি নো ক্লিক করবেন এবং রিফিউজি স্ট্যাটাস এইটিতেও আপনি নো ক্লিক করবেন। এরপরে হ্যাভ ইউ সারেন্ডার্ড ইউর ইন্ডিয়ান পাসপোর্ট এই অপশনটিতে আপনি নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন। এবং নিচে ভিসা টাইপ অপশনটিতে আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা সিলেক্ট করবেন, যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় এখানে এসেছেন। এবং ভিসা সাব টাইপ এই অপশনটিতে আপনি S1 ক্লিক করবেন। ভিসা সাব টাইপ এই অপশনটিতে আপনি অবশ্যই S1 ক্লিক করবেন। ঠিক এরপরে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা অ্যালার্ট দেখাবে যে অ্যাপ্লিক্যান্ট শুড বি প্রেজেন্ট ইন ইন্ডিয়া হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশন অর রিলেটেড সার্ভিস। অর্থাৎ আপনি যে এফআরআরও রেজিস্ট্রেশন এবং এফআরআরও রিলেটেড অন্য কোনো সার্ভিসে অ্যাপ্লাই করার সময় অবশ্যই ইন্ডিয়ার মধ্যেই থাকতে হবে। ঠিক এর পরের পেজে হচ্ছে আপনার এখানে রিকোয়ার্ড ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনার সাথে থাকতে হবে অবশ্যই, এবং আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি থাকতে হবে। এর মানে হচ্ছে আপনি যদি এফআরআরও এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনার প্রিভিয়াস এফআরআরও কপিটি থাকতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন রেসিডেন্স প্রুফটি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের কলেজের হোস্টেলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোস্টেল লেটারটি দেখাতে হবে এবং আপনার ভিসার স্ক্যান কপি দেখাতে হবে এবং আপনার একটি প্লেন ব্যাকগ্রাউন্ডের ছবি দেখাতে হবে। আপনি যদি স্কলারশিপে এসে থাকেন সেক্ষেত্রে স্কলারশিপের অথরিটি থেকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লেটারটি পাবেন সেই লেটারটি এখানে আপলোড দিতে হবে। আপনার হাতে যদি এই ধরনের কোনো সাপোর্ট লেটার না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাই কমিশন থেকে যে মিশন লেটারটি পেয়েছেন সেটি এখানে আপলোড দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি পরবর্তী পেজে চলে যাবেন। এই পেজে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলো ঠিকঠাক মতো আপলোড দিতে হবে এজ ইট ইজ, অর্থাৎ আপনার পাসপোর্টে ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবে এখানে আপলোড করতে হবে।
পরবর্তীতে নিচে এসে আপনার কাছে অপশন থাকবে রেসিডেন্স আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশন সেকশনে যে রেসিডেন্স অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপরের অপশনটি হচ্ছে অ্যাড্রেস ইনসাইড ইন্ডিয়া, অর্থাৎ আপনি যদি আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের হোস্টেলে থাকেন, অর্থাৎ হোস্টেলে থাকার জন্য ব্যবস্থা হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হোস্টেলের অ্যাড্রেস দিয়ে দিবেন এই ক্ষেত্রে। এবং আপনারা যদি নিচে স্ক্রল করে আসেন তাহলে এখানে পাসপোর্ট এবং ভিসা ডিটেলস ইনসার্ট করার জন্য অপশন দেখতে পাবেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ভিসা এবং পাসপোর্টের ডিটেলস ভিসা এবং পাসপোর্টে ঠিক যেভাবে আছে সেভাবে ইনপুট দিয়ে দিবেন নির্ভুলভাবে। এবং আপনারা স্ক্রল করে নিচে গেলে পরবর্তী স্টেপে আপনার ইনস্টিটিউট অর্গানাইজেশনাল ডিটেলস পাবেন। এই ক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে এসছেন সেই ইউনিভার্সিটির ডিটেলস, ইমেল অ্যাড্রেস এবং আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার অন্যান্য যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো যথাযথভাবে আপনার অফার লেটারে যেভাবে আছে ঠিক সেভাবেই দিয়ে দিবেন। আপনার পরের অপশনটি হচ্ছে অ্যারাইভাল ডিটেলস, অর্থাৎ এক্ষেত্রে আপনি যেই সিটি থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সেই সিটির অ্যাড্রেস দিতে হবে এবং ইন্ডিয়াতে এসে আপনি যেই সিটিতে অ্যারাইভড হয়েছেন, আপনি যদি বাই এয়ারে এসে থাকেন যেই এয়ারপোর্টে অ্যারাইভড হয়েছেন সেই এয়ারপোর্টের অ্যাড্রেস এবং স্টেটের অ্যাড্রেস এগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে। পরবর্তীতে আপনি স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড প্রিভিয়াসলি ইন ইন্ডিয়া, এই অপশনটি রয়েছে। অর্থাৎ আপনি যদি প্রথমবারের মতো এফআরআরও রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। আর আপনি যদি এফআরআরও এক্সটেনশন কিংবা ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস অপশনটি সিলেক্ট করবেন এবং ইয়েস অপশনটি সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই প্রিভিয়াস এফআরআরওর ইনফরমেশনগুলো এখানে আপলোড করতে হবে। আর আপনি যদি প্রথমবারের মতো এফআরআরও রেজিস্ট্রেশন করে থাকেন এই ক্ষেত্রে আপনি অবশ্যই নো অপশনটি সিলেক্ট করে নিচের অপশনটিতে চলে যাবেন এবং আপনি পরবর্তীতে নিচে গিয়ে অবশ্যই ক্যাপচাটি পূরণ করে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি ফটো অ্যান্ড ডকুমেন্টস আপলোড সেকশনে চলে যাবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে আপনার সাপোর্টিং ডকুমেন্টস এবং ফটো আপলোড করতে হবে এই পেজ থেকেই। পরবর্তীতে আপনি সিলেক্ট ডকুমেন্ট টাইপ এই অপশনটিতে গিয়ে প্রত্যেকটি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডেস্কটপ থেকে ফাইলটি সিলেক্ট করবেন এবং আপলোড বাটনে ক্লিক করবেন। এভাবে আপনার এখানে যে লিস্টেড ডকুমেন্টসগুলো রয়েছে সেই লিস্টেড ডকুমেন্টসগুলো প্রত্যেকটি ধাপে ধাপে আপলোড করে দিবেন। আপনার লিস্টেড ডকুমেন্টসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি থাকতে হবে, এরপরে আপনার বোনাফাইড সার্টিফিকেট থাকতে হবে যেটি আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে নেবেন, এরপরে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে, এরপরে আপনার ভিসার স্ক্যান কপি আপলোড করতে হবে, এরপরে আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ লেটার আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে এসে থাকেন সেক্ষেত্রে আইসিসিআর থেকে আপনি যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লেটার পাবেন সেই লেটারটি এখানে আপলোড করতে হবে। আপনি যদি এফআরআরও অ্যাপ্লিকেশন করার সময় ফাইন্যান্সিয়াল সাপোর্ট লেটারটি এখনও না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি মিশন লেটারটি আপলোড করতে পারেন এবং আপনার রেসিডেন্ট প্রুফ লেটারটি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের হোস্টেলে থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হোস্টেলের ওয়ার্ডেনের কাছ থেকে এই লেটারটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই উপর উল্লেখিত ডকুমেন্টগুলো ধাপে ধাপে এখানে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে আপনি সাবমিট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এর মাধ্যমে আপনার এফআরআরও রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর্ম পাবেন। এই ফর্মটি হচ্ছে আপনার এফআরআরও অ্যাপ্লিকেশন সাবমিট ফর্ম। এক্ষেত্রে এফআরআরও কর্তৃপক্ষ 10 থেকে 15 দিন সময় নিতে পারে। সময় নেওয়ার পরে আপনার এই আবেদনটি যাচাই বাছাই করে দেখবেন, করার পরে যাবতীয় ডকুমেন্ট সবগুলো যদি ঠিকঠাক পান তাহলে ওনারা এফআরআরও অ্যাপ্রুভড দিয়ে দিবেন।